কোরবানির ঈদকে সামনে রেখে শেরপুর সীমান্তে প্রাকৃতিক পরিবেশে পালন করা হচ্ছে দেশি গরু। কোনো রাসায়নিক নয়, ক্ষেতের কচি ঘাস ও লতাপাতা খাইয়ে বড় করা হচ্ছে গরুগুলোকে। ঈদে এসব গরুর চাহিদা বেড়েছে কয়েক গুণ। আর নিরাপদ মাংসের জন্য ক্রেতাদের দেশি গরুর উপর আস্থা রাখার পরামর্শ দিয়েছে জেলা প্রাণী সম্পদ বিভাগ। শাকিল মুরাদের তথ্য ছবিতে প্রতিবেদন। শেরপুরের শ্রীবর্দী, ঝিনাইগাতি ও নালিতাবাড়ী এই ৩ উপজেলার সীমান্ত জুড়ে গারো পাহাড়। পাহাড়ের কোল ঘেঁষে প্রাকৃতিক পরিবেশে বেড়ে উঠছে দেশি গরু। কোরবানির ঈদকে সামনে রেখে এসব গরুর চাহিদা বেড়েছে কয়েক গুণ। খামারিরা জানান, সীমান্ত অঞ্চলে স্বাস্থ্যসম্মত পরিবেশ ও পর্যাপ্ত ঘাস ও লতাপাতা থাকায় গরু পালনে বাড়তি কোনো খরচ নেই। তাই অন্যান্য এলাকার চেয়ে এখানে খামারিদের লাভ বেশি। গরু পাহাড়ে ছেড়ে দেই, পাহাড়ে লতা পাতা খা, এতে কোনো সমস্যা হয় না। আর আমরা ফার্মে গরুর সাথে যে তুলনা দেন, এগুলো গরুর সাথে আবার এই তেলা ভেঙে থই, আবার ফিরি সকালে আবার ছাড় দিই। এইভাবেই আমরা মনে করেন পালানালা করি। আঙ্গর পাহাড় এলাকার গরু কোনো ভিটামিন লাগে না, কোনো কিছু লাগে না। আঙ্গর গরু এমনিই মনে করে থাকে। এই সীমান্ত এলাকায় গরু পালনে স্থানীয় প্রায় ৪,০০০ পরিবার জড়িত। দেশি গরু বলে আমরা দেশি গরু মাংসটাও সুন্দর লাগে, স্বাদ লাগে। তারপর আমরা গরু কোনো খাদ্য খেলি না। পাহাড়ের কাছে বাড়ি, পাহাড়ের বন্ধু ছাড়ছি, এই বন্ধু খাদ্য দিয়ে আর কোনো খাই। ঈদের সামনে কোরবানি, ঈদের সামনে আঙ্গুর গরু বাছুরের চাহিদা বেশি, পাইকারেরা নিয়ে যা পাচ্ছে না। এদিকে নিরাপদ মাংসের জন্য ক্রেতাদের দেশি গরুর ওপর আস্থা রাখার পরামর্শ দিচ্ছেন জেলা প্রাণী সম্পদ বিভাগের এই কর্মকর্তা। মাংস সুস্বাদু এবং মাংস নিরাপদ, সুতরাং আমাদের যারা ক্রেতা আছে তারা এই নিরাপদ মাংসের জন্য আমাদের শেরপুর এই ৩টি সীমান্তবর্তী উপজেলার কুরবানি পশুর উপর নির্ভর করতে পারে। এবছর জেলায় কোরবানি গরুর উৎপাদন প্রায় ৮৪,০০০। ২৮টি কোরবানির হাট ছাড়াও ৬টি অনলাইন প্ল্যাটফর্মে বিক্রি হচ্ছে গরু। হাসিবা আলী বর্ণা, ৭১।